প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি উপস্থিত হয়েছি বিএসসি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি জান্নাতুন নাঈম, গণিত বিভাগ, উমরগনি এমইএস কলেজ। তোমাদেরকে ফোরিয়ার ধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করাচ্ছিলাম। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। ক্লাসগুলি তোমরা করবে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি, দেখো। নতুন সিস্টেমের আজকে অঙ্কটা, এই প্যাটার্নের অঙ্ক আমি গত ক্লাসে করাই নাই। দেওয়া আছে আমার fx ইকুয়াল -1, পাশে ব্যবধিও দেওয়া আছে। কন্ডিশনটা হলো -পাই লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, অর্থাৎ এক্সের মান -পাই থেকে 0-র মাঝে থাকবে। অথবা fx ইকুয়াল টু 1 হবে, আর পাশে কন্ডিশনটা হলো, ব্যবধিটা হলো 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু পাই। তবে দেখাও যে উহার ফোরিয়ার ধারা, অর্থাৎ fx-এর ফোরিয়ার ধারা fx ইকুয়াল 4/পাই সাইন এক্স, ধারাটা একটু দেখো, প্লাস সাইন 3x ডিভাইডেড বাই 3 প্লাস সাইন 5x ডিভাইডেড বাই 5 প্লাস ডট ডট ডট। প্রথম অংশ প্রমাণটা হলো এই ধারাটাই, এবং দ্বিতীয় অংশ হবে ইহা হতে দেখাও যে 1 - 1/3 প্লাস 1/5 মাইনাস ডট ডট ইকুয়াল টু পাই/4। অর্থাৎ এখানে দুইটা অংশ আছে। প্রথম ধারা প্রমাণ করতে বলেছে এটা, আর দ্বিতীয়টা এই ধারা থেকে আমাকে আরেকটা ধারায় নিয়ে আসতে বলেছে। এই দ্বিতীয় অংশ প্রমাণ হবে এটা। তাহলে আসো আমরা শুরু করি। দেওয়া আছে প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমি লিখলাম এখানে, fx ইকুয়াল -1, পাশে কন্ডিশনটাও লিখে দিলাম। এক্সের মান -পাই থেকে পাইয়ের সমান হবে, অথবা এদিকে 0 থেকে ছোট হবে। এবং দ্বিতীয়টা হলো fx ইকুয়াল 1, 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল পাই। এখন আসো আমরা সেই পুরনো ক্লাস একটা এখানে অনুসরণ করব, যেটা আমরা আগে থেকে জানি। ফোরিয়ার ধারাটা -পাই থেকে পাই ব্যবধির মধ্যে ফোরিয়ার ধারাটি হলো fx ইকুয়াল, এটা আমার জানা আছে, a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। এটাকে আমি 2 নাম্বার দিলাম, আর fx যেটা দেওয়া আছে ফাংশন সেটাকে দিলাম 1 নাম্বার। আমার এখন কাজ হলো a0 an bn, এই ফোরিয়ার সহগগুলির মান বের করা। এই মান বের করে 2 নাম্বারে বসালে আমি ধারাটা আশা করি পেয়ে যাব। এই মান বের করার জন্য আমার সে আগের ক্লাস লাগবে, যেগুলো আমার জানা আছে। দেখো এখন কী কী করতে পারি আমি এখানে। নট ইকুয়াল টু আমার কি জানা ছিল সূত্রটা, 1/পাই, ব্যবধি যদি -পাই থেকে পাই থাকে তাহলে সূত্র এটাই হবে। এই সূত্র দিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে আরও অনেক অঙ্ক দিয়েছি। -পাই টু পাই fx dx ইকুয়াল টু, প্রিভিয়াস ক্লাসের সাথে পার্থক্য হলো এখানে এই ফাংশনটা দুইটা খণ্ডে বিভক্ত। প্রথমটা হলো -1, যার শর্ত পাশে লেখা আছে, আর তারপরেরটা দ্বিতীয় খণ্ড হলো 1, আর যেখানে শর্ত লেখা আছে 0 থেকে পাই। তাহলে আমি এখানে -পাই টু পাই এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। আমার ডেফিনিট ইন্টিগ্রাল থেকে যে আমাদের প্রপার্টি ছিল সেখান থেকে আমি ভেঙে ভেঙে লিখতে পারি এইভাবে। প্রথমে লিখবো আমি -পাই টু 0, দেখো -পাই টু 0 ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস প্লাস, আর এটা হবে ঠিক 0 থেকে শুরু হবে, এখানে 0 থেকে পাই পর্যন্ত, অর্থাৎ দুইটা যোগ করলে -পাই টু পাই হবে fx dx। এবার আসো আমরা মানগুলি লিখি, ইকুয়াল বা a0 ইকুয়াল 1/পাই, একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো। এবার দেখো -পাই টু 0 fx dx, এখানে fx-এর কোন মানটা নিতে পারবো, যেখানে আমার লিমিট হলো -পাই টু 0। তাহলে দেখো এখানে খেয়াল করো, -পাই টু 0-র মাঝে আমার fx-এর মান হলো -1, আবার 0 থেকে পাইয়ের মাঝে হলো 1। তাহলে এটার জন্য নিব -1 এখান থেকে, আর এটার জন্য নিব আমি 1। তাহলে পাশে লিখে দিই fx-এর মান হবে এখানে -1 dx প্লাস দ্বিতীয় খণ্ডের জন্য হবে +1 ইন্টু dx, ব্র্যাকেট শেষ করো। এখানে চাইলে লিখে দিতে পারো
1 নং থেকে, মানে প্রদত্ত ফাংশন থেকে আমি এখানে সহযোগিতা নিয়েছি। এখন কিছুই না, ইকুয়াল চাইলে আরেকটা লাইন বাড়াতে পারো। আমার এখানে কি জানা আছে, -1-এর আমরা কি পাই, -1-এর ইন্টিগ্রেশন করলে যেটা আসবে -x, তাহলে সেটা দাও। সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে -x, লিমিট বসায় দাও, সরি এখানে একটা লিমিট থাকবে আমার -π to 0। তাহলে লিমিট বসাও, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন করার পর আমরা যেটা লিমিট বসাই সেটা বসা -π to 0 প্লাস দ্বিতীয় খণ্ডের 1-এর আমার ইন্টিগ্রেশন হবে x, সেটাও বসাও x, লিমিট বসাও পাই 0। এখন শুধু আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, অর্থাৎ 1/πটা আমার এখানে একেবারে বাইরে আছে। এখন এখানে সেই পুরনো জিনিসটাই করব আমরা, ইকুয়াল টু 1/π, সেকেন্ড ব্র্যাকেট দাও, -xের মাঝে আমি আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসাবো। তাহলে কি হয় দেখো, প্রথমে আমি আপার লিমিট 0 বসাবো, তাহলে এটা হবে 0, -0, তারপরে লোয়ার লিমিট বসালে কি হবে দেখো, আমার একটা সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস একটু দাও। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করি, এখানে মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আবার এখানে আছে -π, তাহলে এটা হবে -π প্লাস, এখানে আসো আপার লিমিট হবে এক্সের পরিবর্তে পাই, লোয়ার লিমিট হবে 0, -0। এই জায়গায় একটু আবার মনোযোগ দাও, এটা মাইনাস কীভাবে হলো, এখানে একটা মাইনাস আছেই, এই মাইনাস এবং সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার এক্সের পরিবর্তে বসাচ্ছি -π, এই জন্য -π হলো। ইকুয়াল কী হবে দেখো তো, 1/π ইন্টু -π 0, তাহলে a0 সমান কী পাচ্ছি আমি, সুতরাং a0 ইকুয়াল টু যেটা পেলাম সেটা হলো 0। এবার আসো আমরা an এবং bn এর মানটা বসাই। এখন আসো তাহলে an, আমার কাজ হলো এরপরে an আর bn এর মান বসানো। an সমান যেটা আছে, যেটা আমরা জানি, an ইকুয়াল টু কি জানি, an ইকুয়াল 1/π, এই সূত্রগুলো আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি, -π to π fx, n হলো হবে cos nx, bn হলো হবে sin nx dx। ঠিক এটাকে আগের অঙ্কের মতো আমি একটু ভেঙে ভেঙে লিখি, ইকুয়াল টু 1/π, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে -π to 0 fx cos of nx dx প্লাস 0 to π fx sin of nx dx, ব্র্যাকেট শেষ কর, ইকুয়াল টু। ঠিক আমি আবার আগের ফাংশনটার আমি এখানে কি করব, সহযোগিতা নেব। আগের ফাংশনের সহযোগিতা নিলে যেটা হবে, বা an ইকুয়াল টু 1/π, সেকেন্ড ব্র্যাকেট দাও, -π to 0, এই কন্ডিশনের মাঝে আমার আগের ওখানে fx-এর মান ছিল -1, তাহলে এখানে কি হবে, cos of, একেবারে লিখে দিচ্ছি আমি, nx dx প্লাস 0 to π fx sin nx, এই কন্ডিশনের মাঝে আমার fx-এর মান ছিল +1, তাহলে এখানে শুধু হবে, সরি এটাও হবে তোমার cos nx, sin না, cos nx, তাহলে fx-এর মান হবে 1, সেটা হবে cos nx dx, ব্র্যাকেটটা শেষ করো। তাহলে এবার আমার কাজ হলো শুধু এখানে ইন্টিগ্রেশন করা sin nx আর cos nx এর। আসো, বা an ইকুয়াল 1/π, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেটও দাও, একেবারে আমরা লিমিটের মানটা বসিয়ে দিব। cos nx, এর ইন্টিগ্রেশন হলো sin nx, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে হবে sin of nx ডিভাইডেড বাই এই n, অর্থাৎ cos nx এর ইন্টিগ্রেশন sin nx ডিভাইডেড বাই n, লিমিট বসাই দাও, আপার লিমিট 0, লোয়ার লিমিট -π প্লাস
দ্বিতীয় খণ্ডের আমরা ইন্টিগ্রেশন করি। cos nx এর ইন্টিগ্রেশন sin nx, এখানে প্লাসই আসছে, প্লাস বসে যাবে, ডিভাইডেড বাই n। ব্র্যাকেট শেষ করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই। আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, ব্র্যাকেট শেষ করি। এবার হলো জাস্ট আমার এখানে লিমিটগুলি বসিয়ে দিব, বা n ইকুয়াল 1/π বসালে আমার কী কী হচ্ছে দেখো। এখানে থার্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিই। এখানে যেটা হবে 1/n চাইলে আমরা এখানে বাইরে নিয়ে আসতে পারতাম, অথবা দেখো কি হবে 0। প্রথমে যদি বসাই আমি আপার লিমিট মাইনাস সাইন অফ n ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, 0 ডিভাইডেড বাই n। একটা সূত্রে মাইনাস আছে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন অফ n মাইনাস পাই ডিভাইডেড বাই n। আমি ব্র্যাকেট শেষ করি এখানে, মাইনাস। দ্বিতীয় অংশের জন্য আমি একটু নিচে লিখি, এখানে লিখি, আবার সেকেন্ড ব্র্যাকেট দাও। কি আসবে এখানে একটু দেখো, যেটা আসছে এখানে আপার লিমিট, তার মানে সাইন অফ n পাই ডিভাইডেড বাই n মাইনাস সাইন অফ 0 ডিভাইডেড বাই n, ব্র্যাকেট শেষ করি, বা an ইকুয়াল, একটু মনোযোগ দাও, 1/π। এখানে কি আসবে, সাইন 0-র মান আমার যেটা জানা আছে সেটা হলো 0, আর এটাও n পাই এর মানও 0, তাহলে অর্থাৎ মাইনাস n পাই, তো মাইনাসটা সামনে চলে আসবে, এটার মানও 0 আসবে। 0 প্লাস 0 মাইনাস, এখানেও সাইন n পাই সমান 0, 0 ডিভাইডেড বাই n মানে 0, আর সাইন 0-র মান হবে আমার 0, 0 ডিভাইডেড বাই n মানে 0। পাশে আমি সাইড নোট দিতে পারি, যেহেতু সাইন অফ n পাই ইকুয়াল টু 0, সাইন 0 ইকুয়াল টু 0, বা an ইকুয়াল টু 0, 1/π ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে আমি কি পেয়ে গেলাম, an এর মানও আমার এখানে কি হয়ে গেল, 0। এবার যেটা প্রয়োজন আমার সেটা হলো bn এর মান বের করা। bn এর মান বের করার জন্য আমার সেই সূত্রটা আবার আমরা লিখি, এবং bn ইকুয়াল টু, সূত্রটা আমার কি ছিল, 1/π মাইনাস পাই টু পাই f অফ x, bn হলে আসবে সাইন nx dx, সাইন অফ nx dx। এটাকেও আমি আগের মতো একটু ভেঙে ভেঙে লিখি, ইকুয়াল টু, বা bn ইকুয়াল টু 1/π, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস পাই টু 0 f অফ x সাইন অফ nx dx, প্লাস এটা হবে 0 টু পাই, দুটো ফাংশানে আবার দুটো খণ্ডে বিভক্ত করে ফেললাম। এখন হবে শুধু আমার মানগুলি বসাই দেওয়া, 1 নাম্বারের সাহায্য নিয়ে সেই মানগুলি আমরা এখন বসাই। তাহলে কি হচ্ছে, bn সমান যেটা পেয়েছি সেটা মান বসাই, বা bn ইকুয়াল টু 1/π, সেকেন্ড ব্র্যাকেট দিই, ইন্টিগ্রেশন অফ একই রকম মাইনাস পাই টু 0, fx এর মান ছিল 1 নম্বর সাহায্য নিয়ে, সেটা হবে 1 মাইনাস 1, তাহলে মাইনাস সাইন অফ nx dx, প্লাস 0 টু পাই, 0 টু পাই কন্ডিশনের মাঝে fx এর মান ছিল 1, তাহলে 1টা না লিখে আমি একেবারে সাইন x dx লিখে দিলাম। পাশে চাইলে আমরা এখানে সাইড নোট দিতে পারি, সেই সাইড নোট হবে 1 নং থেকে 1 নং থেকে। তাহলে আসো, বা bn ইকুয়াল টু 1/π, আগের মতো এখানে কি করা আমার, সেটাকে ইন্টিগ্রেশন করা। তাহলে আসে সেকেন্ড ব্র্যাকেট দিই, বড় করে আমার থার্ড ব্র্যাকেটও দিয়ে দিই, সাইন nx, সাইন nx এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কজ nx, ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে কজ অফ nx ডিভাইডেড বাই n, আর লিমিট বসিয়ে দাও মাইনাস পাই টু 0, প্লাস এখানেও একটা দিই থার্ড ব্র্যাকেট,
সাইন এন এক্স, সাইন এন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ অফ এন এক্স ডিএক্স, 0 টু পাই। ব্র্যাকেট আমি শেষ করে দিই। এখন হলো জাস্ট আমার লিমিটের মানগুলি বসানো। তাহলে এখানে আসো ইকুয়াল টু, আমি একটু অন্যভাবে করব এখন, বা বি এন ইকুয়াল, চাইলে আমি এখান থেকে এনের উপর আমার লিমিটটা নাই, এই লিমিটটা বসবে এক্সের উপর, তাহলে আমি চাইলে এনটাকে একদম বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসি 1/n পাই। বাইরে নিয়ে এসে আমি একটু সাজিয়ে লিখব। কীভাবে সাজিয়ে লিখব? লিমিট বসানোর আগে সেকেন্ড ব্র্যাকেট দাও, কজ অফ এন এক্স মাইনাস পাই টু 0, এই মাইনাস থেকে বাইরে নিয়ে আসি মাইনাস কজ অফ এন এক্স, এনটাকে একদম বাইরে নিয়ে গেছি 0 টু পাই, বা বি এন ইকুয়াল টু 1/n পাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানে, বা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর একটা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি চাইলে, সেটা বা সেকেন্ড ব্র্যাকেট দিই, কজ অফ এন এক্স, এখানে আপার লিমিট হবে 0, তাহলে কজ 0 মাইনাস কজ অফ এন মাইনাস পাই। আমরা জানি কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ কজের এই যে এক্সের পরিবর্তে মাইনাস বসালো কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হবে কজ অফ এন পাই মাইনাস কজ অফ এন পাই। ব্র্যাকেট শেষ করি, মাইনাস এখানে এই অংশে বসাই। এবার প্রথমটা হবে কজ অফ এন পাই মাইনাস কজ অফ 0, শেষ করি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ইকুয়াল, বা বি এন ইকুয়াল টু 1/n পাই। এগুলো শুধু ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন তো তোমাদের উপরও ডিপেন্ড করা অনেকাংশে, যেটা আসবে এখানে মানগুলি বসিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিই, কস 0-র মান জানা আছে আমার 1, তাহলে 1 মাইনাস কজ এন পাই, কজ এন পাই একটু লিখে আমরা একেবারে লিখে দিই, মাইনাস একবারে লিখতে পারলে সেটা কি পাবো, মাইনাস 2 কজ এন পাইও পাওয়া যায় আসলে, মাইনাস কজ এন পাই, পরে বসে কজ এন পাইয়ের মানটা, আর এখানে আসবে মাইনাস কজ এন পাই, এই মাইনাসে মাইনাসে প্লাস কজ 0 সমান 1, বা বি এন ইকুয়াল টু 1/n পাই। একটু দেখো যেটা আসছে আমার এখানে, এখানে হবে 2, 1 যোগ করলে 2, আর এখানে হবে 2 কজ এন পাই, তাহলে একটা কী করতে পারি, একেবারে 2 কমন নিতে পারি, বা লিখো 2 মাইনাস 2 কজ অফ এন পাই। 2 কমন নিলে কি চলে আসবে আমার, ইকুয়াল টু 2/n পাই 1 মাইনাস কজ অফ এন পাই। কজ এন পাই এর মান জানা আছে আমার মাইনাস 1 টু দি পাওয়ার n, সেই মানটা বসিয়ে দিই, 2n পাই ডিভাইডেড বাই যেটা হবে ইন্টু 1 মাইনাস কজ এন পাই এর মান হলো মাইনাস 1 টু দি পাওয়ার n, পাশে লিখে দিতে পারো, যেহেতু কজ অফ এন পাই ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে আমি কি পেয়ে গেলাম এখন, bn এর মান আমার হয়ে গেল 2 ডিভাইডেড বাই n পাই ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এই মানগুলি আমি আমার প্রদত্ত ধারায় বসাবো। তাহলে লিখি আমরা একটু, এ নট এ এন bn এর মান ধারা ফোরিয়ার ধারা যেটা ধরেছিলাম, এটাকে 2 নং দিয়েছিলাম, 2 নংয়ে বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে পাই। দুই নংটা কী ছিল আমার, 2 নংটা ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু, তাহলে কী পাই দেখো, এফ অফ এক্স ইকুয়াল কী ছিল, a0/2, a0/2 ছিল আমার, a0 এর মান আমার কী পেয়েছি আমি এখানে 0 পেয়েছি, তাহলে 0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, an cos nx ছিল, anও 0 পেয়েছি, 0 ইন্টু কজ অফ nx প্লাস
bn sin nx, bn এর মান কিন্তু পেয়েছি আমি। bn এর মান যেটা পেলাম সেটা হলো কি 2/n পাই 1 minus 1 to the power n into sin of nx, ব্র্যাকেট শেষ করে দিই, বা fx ইকুয়াল, প্রথমটা 0 হয়ে গেল, এইটাও 0 হয়ে গেল, তাহলে বাকি কি থাকলো শুধু n ইকুয়াল 1 to infinity 2 to the power n pi 1 minus 1 to the power n sin of nx। এখন এটাকে শুধু আমার ধারা আকারে ভাঙার জন্য যেটা হবে, তাহলে শুধুমাত্র আমার এখানে সামেশন n ইকুয়াল n এর উপরে শুধু সামেশন, তাহলে পাইটার কোনো কাজ নাই, এটাকে আমি বাইরে নিয়ে আসি, ইকুয়াল টু 2/পাই, 2/পাই দিয়ে আমি কি করব এখন, সামেশন n ইকুয়াল 1 to infinity 1/n 1 minus 1 n, এটা একটা সাইনের ধারা হবে যখন সামেশনটা আমি তুলে ফেলব, ইকুয়াল টু 2/পাই, একটা থার্ড ব্র্যাকেট দিই। এখন n এর মান বসাবো আমি 1 থেকে ইনফিনিটি, প্রথমে যখন 1 বসাবো তাহলে একটু মনোযোগ দাও, 1 ডিভাইডেড বাই 1, এখানে একটু খেয়াল করো, পাওয়ার যদি এখানে -1 এর পাওয়ার যদি জোর হয় এটা হয়ে যাবে প্লাস, তখন এই প্লাসে মাইনাসে থাকবে মাইনাস, পাওয়ার যদি বেজুর হয় তখন এটা হয়ে যাবে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এটা একটু খেয়াল করো। সাইনের মান যদি আমি n সমান 1 বসাই এখন, তাহলে এটা হবে মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে 2 1 প্লাস 1 সমান 2, তাহলে হবে 1 ইন্টু 1, আমি 1 বসালাম, 2 সাইন অফ, এখানেও n এর পরিবর্তে আমি 1 বসালাম, তাহলে সাইন অফ x, প্লাস 2 নাম্বারটা আসো, n সমান 2 বসাও হাফ, আর এখানেও একইভাবে তখন কি আসবে, এটা 1 minus 1 হয়ে যাবে, সুতরাং 0 ইন্টু সাইন অফ 2x, একটু মনোযোগ দাও, n এর পাওয়ার জোর হলে কিন্তু 0 চলে আসবে, প্লাস একইভাবে 1/3, এখানে হয়ে যাবে তখন 1 প্লাস 1, পাওয়ার যদি বেজুর হয় তখন হবে 2, n এর পরিবর্তে সাইন অফ 3x, এই জায়গাটা একটু মনোযোগ দিবা, সাইন অফ 3x, প্লাস 1/4, জোর হলে আমার এখানে 0 চলে আসবে, ক্যালকুলেশন নিজে করে দেখো একটু, সাইন অফ 4x, প্লাস 1/5 ইন্টু 2 সাইন অফ 5x, বেজুর হলে 2 হবে, জোর হলে 0 হবে, প্লাস ডট, বা ইকুয়াল টু fx সমান হলে তাহলে কি হচ্ছে এখানে খেয়াল করো, 2/পাই, থার্ড ব্র্যাকেট দাও, 2 সাইন x, প্লাস এটা পুরাটাই 0 হয়ে যাবে, 0 প্লাস 2/3 সাইন অফ 3x, প্লাস 2/5 সাইন অফ 5x, প্লাস ডট ডট, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে বাইরে চলে আসবে কি 4/পাই, ব্র্যাকেট দাও, এটা হবে সাইন x প্লাস 1/3 বা সাইন 3x ডিভাইডেড বাই 3 প্লাস সাইন 5x ডিভাইডেড বাই 5 প্লাস ডট। তাহলে আমার যে ধারাটা প্রমাণ করতে বলেছে সেটাই প্রমাণ হয়ে গেল। সুতরাং fx ইকুয়াল টু, যেটা প্রমাণ করতে বলেছে প্রথম অংশে আমার প্রমাণ শেষ, এটা একটা বিশাল ক্যালকুলেশন আসলে, একটু দেখবা, সাইন x প্লাস সাইন অফ 3x ডিভাইডেড বাই 3 প্লাস সাইন অফ 5x ডিভাইডেড বাই 5 প্লাস ডট। এটাকে একটা নাম্বারিং করি, fx সমান যে মানটা পেয়ে গেলাম, যে ধারাটা, সেটাকে আমি নাম্বারিং করতেছি, 3 নাম্বার দিচ্ছি আমি এটাকে, 3 নাম্বার। দ্বিতীয় অংশের জন্য আমার এখন কি করতে হবে দেখো, দ্বিতীয় অংশে যে প্রমাণটা করতে বলেছিল আমাদের, আশা করি তোমাদের মনে আছে যেটা প্রমাণ করতে বলেছিল, সেটা ছিল প্রমাণটা
1 minus 1/3 plus 1/5 minus dot equal 5/4 প্রমাণ করতে বলেছিল। তাহলে ওই ধারাটা একটু দেখবা কী প্রমাণ করতে বলেছে সেটা, সেই প্রমাণটা তোমাদের জন্য একটু মনোযোগ দাও। আমার যেই ধারা প্রমাণ করতে বলেছে সেটা আমি একটু তোমাদের এই এক্সট্রা কাগজে লিখাই যেটা প্রমাণ করতে বলেছে। প্রমাণটা ছিল আমার এরকম, দ্বিতীয় অংশ 1 minus 1/3 plus 1/5 মাইনাস ডট ইকুয়াল 5/4 প্রমাণ করতে বলেছে। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা করার জন্য আমার মূলত যে ধারাটা আমি পেয়েছি সেখানে দেখলে বুঝবা আমার যে এখানে খেয়াল করো এক্সের মান আমি আসলে কি বসাবো, কি বসালে আমি ওই ধারাটা পাবো। এখানে আমার ওই ধারার প্রথমে ছিল 1, তাহলে সাইনের মান কত বসালে 1 আসে? সাইনের মান যদি π/2 বসায় আমার, তাহলে আশা করি আমার ধারাটা পেয়ে যাব। তাহলে এক্সের মান যদি π/2 বসাই আমি, সাইন π/2 সমান 1 আসবে। এখানেও 3π/2 সমান হয় +1 না হলে -1 আসবে। অর্থাৎ এক্সের মান যদি আমি π/2 বসাই তাহলে ধারাটা পেয়ে যাব। এখন লিখো সবাই। প্রথমে দেখো এটার জন্য আমার যেটা করতে হবে, আগে দেখতে হবে প্রদত্ত ফাংশন আমার দ্বিতীয় অংশ আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা একটু লিখি আমি এখানে, তাহলে সুবিধা হবে। দ্বিতীয় অংশের প্রমাণটা ছিল এটা, প্রমাণ করো যে বা দেখাও যে 1 minus 1/3 plus 1/5 মাইনাস ডট ইকুয়াল টু π/4 প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা করার জন্য আমাকে কি করতে হবে, ওই আমার প্রদত্ত ফাংশন প্রথম ফাংশনের সাহায্য নিতে হবে। সেই ফাংশনে আমি কি করব, লিখো 1 নং ফাংশন। এই অংশটা তোমাদের জন্য একটু নতুন, একটু মনোযোগ দাও। মানে যে ফাংশন দেওয়া আছে f(x) ওখানে উভয় পক্ষে আমি x π/2 বসিয়ে একটা মান বের করব, এত বসিয়ে পাই। একটু মনোযোগ দাও, ওখানে কি ছিল, ওখানে কিন্তু আমার ব্যবধি ছিল f(x) প্রথমে ছিল 1, কন্ডিশন ছিল -1 ছিল, কন্ডিশন ছিল 0 থেকে -π থেকে 0, আর দ্বিতীয়টা ছিল +1 এক্সের মান, সেখানে কন্ডিশন ছিল 0 থেকে পাই। তাহলে এই π/2 থাকবে দ্বিতীয় কন্ডিশনে। তাহলে সুতরাং f(π/2) এটা কিন্তু প্রদত্ত ফাংশন থেকে পাচ্ছি আমি 1 নং থেকে। তোমরা দেখো না হলে 1 নংটা কি, সমান 1, এটাকে দাও 4 নাম্বার। পাশে চাইলে তুমি সাইড নোট দিতে পারো, সেটা হবে যেহেতু এই π/2টা বিলংস টু আমার ওখানে দ্বিতীয় কন্ডিশনে ছিল, সেটা 0 to π, এই জন্য আমি এখানে +1 নিয়েছি f(π/2). তাহলে আমি কি পেয়েছি ওখান থেকে, ফাংশন অফ π/2 সমান 1। এটাকে নাম্বার দিয়েছি আমি 4 নাম্বার। আবার সেই 3 নং মানে যেই ধারাটা আমি পেয়েছি সেখানে আমি x উভয় পাশে কী বসাবো, π/2। আবার 3 নংয়ে x π/2 বসিয়ে পাই। তিন নং ধারাটা কী ছিল আমার, ফাংশন অফ x তাহলে ফাংশন অফ π/2 ইকুয়াল কী ছিল, 4/π সাইন x ছিল, সাইন x। তাহলে এখানে হবে সাইন অফ এক্সের পরিবর্তে বসা π/2 প্লাস সাইন 3x ডিভাইডেড বাই 3 ছিল, তাহলে সাইন অফ 3 × π/2 ডিভাইডেড বাই 3 প্লাস সাইন 5x ছিল, 5 × π/2 ডিভাইডেড বাই 5 প্লাস ডট বা এই যে f(π/2) সমান আমি এখানে কি বসিয়ে, ফাংশন অফ π/2 সমান আমি কি বসাতে পারি, এখানে 1 বসিয়ে দিতে পারি, অথবা এভাবে লিখে রাখি একটু, না এটা পরে বসাই, ইকুয়াল 4/π। এখানে একটু দেখো এবার, সাইন π/2 সমান আছে আমার 1,
সাইন 3π/2, তোমরা চতুর্ভাগ হিসাব করে দেখবা এখানে মাইনাস সাইন 3π/2 এর মান আসবে -1, তাহলে হবে -1/3। সাইন 5π/2 এর মান আসবে +1, +1/5 মাইনাস ডট। এটাকে একটা নাম্বারিং করি 5 নাম্বার। এই 4 এবং 5 থেকে কী পাই দেখো, 4 এবং 5 থেকে পাই 4 এবং 5 নং থেকে পাই f π/2 এর মানটা এখানে বসিয়ে দাও। 1 = 4/π, 1 - 1/3 প্লাস 1/5 মাইনাস ডট। বা পক্ষান্তর করি আমরা, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সেটা আমি বাম পাশে নিয়ে আসি। মাইনাস ডট ইকুয়াল 4/π, যখন এই পাশে নিয়ে আসবো π/4 চলে আসবে, π/4 প্রুভড। দ্বিতীয় অংশ আমার প্রমাণ হয়ে গেল। অঙ্কগুলি একটু বড়, কিন্তু সিস্টেমটা একই রকম। প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবে। আগামী ক্লাসে আমি আরেকটা বা 2টা অঙ্ক করাবো, তারপরে ফোরিয়ার ধারাটা শেষ করে আমরা নতুন চ্যাপ্টারে যাব। তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।